কখনো কি ভেবে দেখেছেন প্রকৃতির সবচেয়ে বিশাল প্রাণীটি যখন আকাশে উঠছে তখন তার শক্তি নয় বরং তার ভয় পৃথিবীকে স্থির রাখে? এক হাতি যা চাইলেই সবকিছু ধ্বংস করতে পারে, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে শুধুমাত্র ছোট প্রাণীদের কষ্ট না দিতে। এই কি শুধু প্রাণীর গল্প, নাকি আমাদের জন্যও একটা শিক্ষা? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে। লিওনার্দো দা ভিঞ্চি একবার লিখেছিলেন, "দি এলিফ্যান্ট রিপ্রেজেন্টস জাস্টিস, প্রুডেন্স অ্যান্ড ব্যালেন্স।" এই কথাটিকে অনেকেই সাহিত্যের রূপক ভেবেছিল, কিন্তু বাস্তবতা যেন তা আরও গভীরভাবে প্রমাণ করে। একবার ভারতের এক বিশাল হাতিকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছিল বিমানে। প্রশ্ন উঠল, এত বড় এত ভারী প্রাণীকে কিভাবে বিমানে তোলা হবে? বিশাল খাঁচা, শিকল, নিরাপত্তা? না, অবাক করার মতো সিদ্ধান্ত নিল বিশেষজ্ঞরা। হাতির চারপাশে রাখা হলো ছোট ছোট ছানা, হাঁস, মুরগি, খরগোশের বাচ্চা। না, তারা হাতিকে পাহারা দেয় না, বরং হাতি যেন ওদের কোনো ক্ষতি না করে এই চিন্তায় নিজেকে স্থির রাখে। হ্যাঁ, এই বিশাল প্রাণীটি নিজের শক্তি সামলে রাখে শুধুমাত্র ছোট প্রাণীদের ভালো রাখার জন্য। এই এক ঘটনায় উঠে আসে হাতির মনুষ্যতুল্য চরিত্র, যা কেবল শক্তির নয় বরং মার্জনা ও সহানুভূতির প্রতীক। এই দৃশ্য দেখে বিজ্ঞানীরা কৌতূহলী হলেন। তারা হাতির মস্তিষ্ক বিশ্লেষণ শুরু করলেন। তাদের আবিষ্কার ফিউজিফর্ম নিউরনস নামে এক ধরনের বিশেষ স্নায়ুকোষ, যা খুব কম প্রাণীর মধ্যে থাকে। এই কোষের বৈশিষ্ট্য কি? সহানুভূতি বোঝা, আত্মসচেতনতা তৈরি করা, সামাজিক আচরণ বুঝে নেওয়া। বিশ্বাস করো বা না করো, এই কোষ মানুষের মধ্যেও থাকে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি আজও এই গুণগুলো ব্যবহার করে? আজ আমরা নিজেদের সুবিধার জন্য একে অপরকে ধোঁকা দিই, দুর্বলকে অপমান করি, সমাজকে অবজ্ঞা করি। যেখানে এক বিশাল প্রাণী ক্ষুদ্রদের ভালো রাখার জন্য নিজেকে আটকে রাখে, মানুষ সেখানে ছোট স্বার্থের জন্য পুরো সমাজ ধ্বংস করতে পিছপা হয় না। আরও একটি বাস্তব দৃষ্টান্ত। আফ্রিকার এক গ্রামে একদিন হাতির একটি বাচ্চা আহত হয়ে পড়ে। গ্রামের শিশুরা একে ঘিরে কাঁদতে শুরু করে। মা হাতিটি দূরে দাঁড়িয়ে। কেউ ভাবছিল সে এখন ভয়ঙ্কর হয়ে উঠবে, কিন্তু সে কি করল? সে ধীরে ধীরে এগিয়ে এসে শুয়ে পড়ল শিশুদের সামনে, যেন বলে, আমি তোমাদের ক্ষতি করব না, আমি শুধু আমার সন্তানকে চাই। এই ঘটনার ভিডিও এখনও ইন্টারনেটে ছড়িয়ে আছে। এক প্রাণী আমাদের সহানুভূতির সবচেয়ে সুন্দর উদাহরণ হয়ে উঠেছে। অথচ আমরা মানুষ হয়ে প্রতিদিন কত সম্পর্ক ছিঁড়ে ফেলি নিজের ইচ্ছে মতো। মেসেজ টু সোসাইটি: আজকের সমাজে আমরা মানুষ হয়ে হাতির মতো আচরণ করতে পারি না, এটা দুঃখজনক। আমাদের ভেতরে থাকা ফিউজিফর্ম নিউরনস কেবল বৈজ্ঞানিক শব্দ না, এটা আমাদের ভবিষ্যৎ বাঁচানোর উপায়। সমাজের শক্তি শুধু তার সম্পদ বা প্রযুক্তিতে নয়, বরং একে অপরের প্রতি সহানুভূতি, ভারসাম্য ও দায়বদ্ধতায়। হাতি আমাদের শেখায় যে শক্তি তার সংযমে সবচেয়ে সুন্দর, আর যে ভয় তা ভালোবাসায় বদলে যেতে পারে। আসুন, মানুষ হয়ে আমরা অন্তত হাতির মতো হই। নিজের শক্তি নয়, নিজের মনুষ্যত্বকে বড় করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে। নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন।